হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে এটা নতুন ভিডিও না ওই অর্থে, বাট আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আইডিএম। আমরা ম্যাক্সিমাম সবাই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করি বিভিন্ন ফাইল বা দেখা যাচ্ছে ডকুমেন্ট ডাউনলোডিংয়ের জন্য অনলাইন থেকে। তো লেটেস্ট একটা সংস্করণ আসার পর থেকে আমরা প্রিভিয়াস যে সংস্করণটা ব্যবহার করতাম ওইটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সাইটে প্রপারলি কাজ করছে না। তো এটা তো একটা প্রবলেম, কারণ আমাদের যদি দরকারি একটা সাইট থেকে ডাউনলোড না হয়, বাকি আর একটা সাইট থেকে ডাউনলোড হয়, তো আমার যে সাইটটা থেকে ফাইল ডাউনলোড করা দরকার, তো ওই সাইটটা থেকে যদি আমি ফাইল ডাউনলোড করতে না পারি আমার কারেন্ট আইডিএম দিয়ে, তাহলে তো ওই আইডিএম রাখার কোনো মানে হয় না। তো আমি আজকে দেখাবো যে লেটেস্ট আইডিএমটা যেটা 100% কাজ করতেছে, ওই আইডিএমটা আপনারা কিভাবে পাবেন বা কিভাবে এটা ইনস্টল দিবেন, ফুল প্রসেসটা দেখাবো। তো কথা না বাড়াই আমি চলে যাই। অলরেডি 1 মিনিট নষ্ট করে ফেললাম আপনাদের, এটার জন্য সরি। তো আমি একটা ফাইল ডাউনলোড করছি, এটা অনেক কষ্ট করে আমি খুঁজে পাইছি। তো এটা যদি যারা যারা চান এটা আসলে আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে 642 বিউল্ড ভার্সন, ঠিক আছে? তো এই ফাইলটা হচ্ছে লেটেস্ট, যে কোনো সাইটে কাজ করবে। আর উপরে যেটা আছে এটা হচ্ছে এটা ট্রায়াল রিসেট মানে ফাইল, এটা দিলে আর 90 দিনের ট্রায়াল এটা আপনার ওইখানে আসবে না। 90 দিন না, ভুল বললাম হয়তো বা 30 দিন। তো এটা মানে আর থাকবে না, ঠিক আছে? তো এইটা করার আগে প্রথমত যেটা করতে হবে, আমরা যাব হচ্ছে নেটওয়ার্ক আইকনে, এখান থেকে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, এখানে ক্লিক করব। দেন এইখান থেকে চলে যাব আমরা নিচের দিকে, উইন্ডোজ ফায়ারওয়াল, ফায়ারওয়ালটা দেবো বন্ধ করে। অনেক সময় হয় কি এটা অ্যান্টিভাইরাস হিসেবে ডিটেক্ট করে, সরি মানে ভাইরাস হিসেবে ডিটেক্ট করে আমাদের সিস্টেম। এটা অফ করে মিনিমাইজ করে রাখবো। দেন আমরা চলে যাব, হ্যাঁ, দেন আমরা এটা ডাবল ক্লিক করে ইনস্টল করতে পারি। অ্যাজ ইউজুয়াল ইনস্টল যে প্রসেস, এটা আসলে বলার কিছু নাই, ইনস্টল করে ফেলতে হবে সুন্দরভাবে। তো আমরা একটু সময় নেব, এটা ইনস্টল হয়ে গেছে দেখা যাচ্ছে। এই যে আমার এখানে কিন্তু এটা আমি ক্লোজ করে দিচ্ছি, এখানে আমার এই যে আইকনটা চলে আসছে। তো আমি ওই ফাইল আগেই ওপেন করব না, এটা আগেই ওপেন করব না। এটা করলে এখান থেকে করা যায়, এই যে এখানে কিন্তু চলে আসছে অলরেডি, এই যে, হ্যাঁ। তো এইটা হচ্ছে এই দেখেন রেজিস্ট্রেশনে যদি আমি যাই, এই যে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন করতে বলতেছে, তার মানে এটা কিন্তু রেজিস্টার্ড না, ঠিক আছে? তো এইটা বন্ধ করে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ করে দিলাম। দেওয়ার পরে এই যে ট্রায়াল রিসেট, এটা ডাবল ক্লিক করব। এইটাও ইনস্টল করার জন্য করব। এইটা হচ্ছে, এইটা আবার আপডেট চাচ্ছে, এখান থেকে যাইতে হবে রেজিস্টারে, যে মাঝের যে রেজিস্টারে এবার একটা রেজিস্টার আইডিএম নাও, এটা ক্লিক করতে হবে। ট্রায়াল রিসেট আসছে, ওকে দিতে হবে, দিয়ে কিছুটা সময় ওয়েট করতে হবে। প্লিজ ওয়েট বলছে, এইখানে হচ্ছে ডান লেখা চলে আসবে, বা দেখা যাচ্ছে যে কমপ্লিট হয়ে গিয়েছে এরকম একটা ইনফরমেশন এখানে দেখাবে। তো এটা যখনই দেখাবে তখনই হচ্ছে কাম শেষ। এরপর আমি যখন ব্রাউজার ওপেন করব তখন ওই যে ব্রাউজারে এক্সটেনশনের নোটিফিকেশনটা আসবে। আমার ব্রাউজারে দেখা যাচ্ছে আমি ওই এক্সটেনশনটা যখন প্লাগ ইন করে নিব, তখন থেকে এটা যে কোনো সাইটে, ইনফ্যাক্ট অনেকে ইনকগনিও সাইট থেকেও অনেক কিছু ডাউনলোড করে। সো আমি যদি আমার আইডিএম এর মধ্যে যে ইনকগনিও সাইট অ্যালাউ করে দিই, যে ওই সাইটগুলো থেকেও ডাউনলোড করতে পারবে, তাহলে দেখা যাচ্ছে ওই জায়গার থেকেও ডাউনলোড আইকন চলে আসবে। এই যে দেখা আইডিএম ইজ রেজিস্টার্ড নাও, যে রেজিস্টার হয়ে গেছে। তো তার মানে এই খেলা শেষ। কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু আগের ভার্সনের তো ওই রকম না যে আদার্স কোনো মানে এটা কিন্তু বারবার ওই রেজিস্ট্রেশন করতে বলবে, মানে আপডেট একটা ভার্সন আসছে এটা ক্লিক করে সিরিয়াল কি দিতে বলবে, বাট এগুলো কিন্তু দেওয়া যাবে না। এগুলো যদি একবার দেওয়া হয় তাহলে কিন্তু এটা ওই আপডেট নিয়ে আর কিন্তু কাজ করবে না, তখন অবশ্যই ওই মানে লাইসেন্সের ওই বিষয়টা চলে আসবে। তো আমি ব্রাউজারে আসলাম, ব্রাউজারে আসার পরে এই যে দেখেন এই অ্যানাবেল চলে আসছে, এটা আমি এখন অ্যানাবেল করে দিব। অ্যানাবেল হয়ে গেল। আর আমি যদি এইখান থেকে ইনকগনিও সাইটেও অ্যাক্সেস দিতে চাই,
সেই ক্ষেত্রে আমি চলে যাব ম্যানেজ এক্সটেনশনে, মাই এক্সটেনশনে গেলাম, এখান থেকে ডিটেলসে যাব, ডিটেলসে যে এই যে ইনকগনিও সাইটগুলো আমি করে দেব। এই একটা ক্লিক দিলেই যথেষ্ট। দেন দেখা যাচ্ছে আমি ব্রাউজারটা কেটে দিয়ে আবার নতুন করে রিওপেন করলাম। রিওপেন করার পরে ইউটিউবে যদি আমি যাই, একটু সময় লাগবে গাইজ, আমার হয়তো নেটওয়ার্কে একটু সমস্যা হতে পারে। আমি এটা ভিডিওটা ওপেন করলাম, আমি অডিওটা অফ করে দিলাম। এই যে আমার আইকন কিন্তু চলে আসছে। এই যে যদি আমি ডাউনলোড দিই, এটা কিন্তু আসবে গাইজ, বাট এটা ক্যান্সেল দিতে হবে। ক্যান্সেল দিয়ে আবারও দিতে হবে। এই যে আমার কিন্তু ডাউনলোড, এটা আমি কেটে দিলাম। এটা যদি আমি করি, সরি এখানে কি প্রবলেম, আমি আরেকবার একটু রিলোড দিব। তো গাইজ যেখানে ছিলাম আর কি, এই যে এখানে ক্লিক করব, দেন আবারও আমি গেলাম। এটা আমি একবার ডাউনলোড হয়েছে, কাজ করতেছিল না বিধায় আমি এবার যদি এইটা ডাউনলোড করতে চাই, তাহলে এই যে ক্লিক দিব, এই যে স্টার্ট ডাউনলোডিং, দেন ডাউনলোডিং শেষ। এই যে ফাইল, এটা যদি আমি ওপেন করতে চাই সরাসরি, আমি এই ভিডিওটা পজ, এই যে এটা কিন্তু ডাউনলোডের ফাইল, ঠিক আছে। আমি আমার প্লেয়ারে চালালাম। তো এখানে যে আপডেট চাইবে এগুলো কিন্তু করা যাবে না, ক্যান্সেল দিতে হবে। এখানে কি বলতেছে, আর ইউ শিওর দ্যাট ইউ ডোন্ট নিড টু আপডেট দ্য লেটেস্ট ভার্সন? হ্যাঁ আমি শিওর, লেটেস্ট ভার্সন করতে চাই না। এটা করা শেষ। আমি একটু দেখাই যে এটা আসলে কাজ করলো কিনা। এগুলো অবশ্যই ক্রস দিতে হবে, এগুলো কিন্তু করা যাবে না। হ্যাঁ, এগুলো ক্রস দিতে হবে। এটা ক্লোজ। রেজিস্ট্রেশনে যদি যাই আমি, এখানে দেখাচ্ছে কি আইডিএম ইজ রেজিস্টার্ড, তার মানে এটা কিন্তু আর ওই 30 দিনের বিষয় নেই, ঠিক আছে। এটা কিন্তু আপনার লাইফ টাইম হয়ে গেছে, বাট একটু সমস্যা হবে, মানে বারবার ওই নোটিফিকেশনগুলো আসবে। বাট নেই মামার থেকে তো কানা মামা ভালো, তাই না? তো এটা ব্যবহার করেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে জানাবেন, কমেন্টস করে আমাকে জানাতে পারেন। তাহলে দেখা যাচ্ছে যে এটার যদি আরও কোনো সলিউশন আমি পাই, অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো আজকে এতটুকুই ছিল ভিডিও। জানি না সবার কেমন লাগলো, সবাই উপকৃত হতে পারলাম কি না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এগুলো কি করতে হবে, এগুলো ক্রস দিতে হবে, কেমন? এই যে ক্যান্সেল, ক্রস, শেষ। আর বেশি যদি ঝামেলা করে সেক্ষেত্রে যখনই আমরা ব্যবহার করব তখন তখনই শুধুমাত্র এটা অন করবে, এটা ব্যাকগ্রাউন্ড থেকে এক্সিট দিয়ে রাখবো, তাহলে বারবার সমস্যা করবে না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে যদি রান না থাকে তাহলে বারবার ওই নোটিফিকেশন শো করতে পারবে না। যখনই ডাউনলোড করার দরকার হবে তখনই আমরা দেখা যাচ্ছে করে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও, বেশি কিছু বলার আর প্রয়োজন আছে বলে মনে করতেছি না। সো ওই যেটা বলছিলাম, যদি ভালো লেগে থাকে চ্যানেলটার সাথে থাকবেন। খুবই একদম নতুন আমার চ্যানেল, আশা করব আপনারা সবাই ভিডিওগুলো পছন্দ করবেন বা ভালোবাসবেন। পাশাপাশি লাইক, কমেন্টস, শেয়ার দেওয়ারও চেষ্টা করবেন। আমি জানি এই প্রবলেমটা অনেকেই ফেস করতেছে, ঠিক আছে। তো এই জায়গা থেকে কাইন্ডলি সবাই আমার চ্যানেলটাকে প্রমোট করবেন, এতটুকুই চাইবো। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান।